সংসদ সদস্যদের ছাড় না হওয়া প্রায় ৩০০ কোটি টাকার ৩১টি ঝাঁ চকচকে জিপ নিয়ে গ্যাড়াকলে চট্টগ্রাম কাস্টমস। ফেব্রুয়ারিতে প্রথম নিলামে বিক্রিত করা যায়নি। আইনি জটিলতায় রাজস্ব হারানোর ভয়ে ৩ মাস পরও আয়োজন সম্ভব হচ্ছে না দ্বিতীয় নিলাম। ফলে বড় ধরনের ছাড় না দিলে এসব বিলাসবহুল গাড়ি কেটে বিক্রির শঙ্কা ব্যবসায়ীদের। ফখরুল ইসলামের রিপোর্ট। যে গাড়িগুলো সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ানোর কথা, সেগুলো প্রায় ১ বছর ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। শুল্কমুক্ত সুবিধায় আনলেও দেশে পট পরিবর্তনের পর এসব জিপ ছাড় করাতে পারেননি তৎকালীন সংসদ সদস্যরা। আর বিলাসবহুল নতুন ল্যান্ড ক্রুজারগুলো নিলামে বিক্রির চেষ্টা করেও সাড়া না পড়ায় এখন গ্যাড়াকলে কাস্টমস। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সচরাচর জাপান থেকে আনা হয় পুরনো বা রিকন্ডিশন গাড়ি, যা সেখান থেকে কেনা হয় নিলামে। সেই হিসেবে দেশে শুল্ক কর পরিশোধের পর ল্যান্ড ক্রুজারের দাম কম বেশি ৪ কোটি টাকা। তবে নতুনের কারণে এমপিদের গাড়ির সংরক্ষিত দাম নির্ধারণ করা হয় ২ গুণের বেশি, যা ৯,৬৭,০০,০০০ টাকা। বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে ন্যূনতম ৫.৫ কোটি টাকায় বেচতে হবে এক একটি গাড়ি। বাস্তবে সর্বোচ্চ দাম উঠেছে ৩,১০,০০,০০০ টাকা। এমনকি ১ লাখ টাকাও দাম হেঁকেছেন কেউ কেউ। ২ বছর পুরাতন হয় কিংবা ৩ বছর পুরাতন হয়, সেম গাড়ি আমরা অকশন থেকে কিনলে তো মাত্র ৩৫,০০০ ৩০,০০০ ডলারে পাচ্ছি। কাস্টম যেটা চিন্তা করছে, এই চিন্তা এসে অকশন করে এই গাড়িগুলো ওনারা কখনো ছাড় করতে পারবে না। কী হবে, দিনের শেষে বছরকে বছর অকশন হবে আর গাড়িগুলো এখানে পড়ে থেকে নষ্ট হবে। এক পর্যায়ে সেটাকে কেটে বিক্রি করতে হবে, আর কিছু করা থাকবে না। বিধি মোতাবেক প্রথম নিলামে ওঠা সর্বনিম্ন দর ১ লাখ থেকে দ্বিতীয় নিলামে কিছুটা বাড়িয়ে দিলে কাস্টমস ওই গাড়ি বিক্রি করতে বাধ্য। এমন বিপদে পড়ে দ্বিতীয় নিলাম আর আয়োজন করতে পারছে না কর্তৃপক্ষ। চিঠি লিখে ২ মাস ধরে অপেক্ষায় আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার জন্য। অ্যাসারু করে এটাকে স্পেশাল কোনো একটা যে কোনো ফর্মুলায় ফেলে এই গাড়িগুলো কিন্তু ছাড় দিতে হবে। হয়তোবা এই গাড়িগুলোর জন্য আলাদাভাবে তারা একটা নির্দেশনা আমাদের দিবেন, যে দ্বিতীয় নিলামে একটা মিনিমাম ভ্যালু ঠিক করে দেয়া, যে দ্বিতীয় নিলামে ন্যূনতম এত % যদি আমার রিজার্ভ ভ্যালু কভার না করে তাহলে যেন গাড়িগুলো ডিসপোজ করা না হয়। এই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আমাদের রাজস্বটা সুরক্ষা পাবে। গেল বছর এমপি কোটায় আসে ৩৬টি গাড়ি, খালাস যায় মোট ৫টি। একটি গাড়ি আটকে যায় রিট মামলায়। বাকি ৩০টি থেকে ৫টি গাড়ি বন্দর কর্তৃপক্ষ চাইলেও হয়নি কোনো সিদ্ধান্ত। এখন গাড়িগুলোর মালিক কেউ হচ্ছেন নাকি কেটে কেটে বিক্রি করতে হয়, সেটাই এখন প্রশ্ন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।